তোমার দিকে সাদা মানুষ যদি হয় 1 কোটি 1 পাল্লার দে আব্দুল মালিক শাহ আল কুতুবী রহমাতুল্লাহ আলাইহির একখান স্যান্ডেল 1 পাল্লার দিলে 1 সমান হয়ে যাবে সুবহানাল্লাহ কলা ফকির মালিক শাহ হুজুরলে পাগল হইয়ে মানে হুজুরের দরবারে যাইব হুজুরের বেলায়েতের খুশবু লইব সব লইব আব্দুল মালিক শাহ আল কুতুবী রহমাতুল্লাহ কলা ফকির গাঁড়াটা কোথায় কলা সারা লই উঠতে কিন্তু ফকড়ত তো ঠিয়া নাই ফোর মানুষ বাড়া নাই তো বড় যে তুই তো স্যার ওইটা হতে টিয়া আসেনি ফোরেতে বুঝলো হতে টিয়া নাই হতে তৈলে নলইও কলা লই রে সারা লই রে মালিক শাহ হুজুর লইতে বই লই আহা আসক্ত তে নলই রে সালাই রে জাগে গই কলা ফকির খদার কির গো মালিক শাহ হুজুর যাই মনে খান করে আই লামিয়ারে ডুফুকা মারি দিয়ে না এ কলা সারা লই গাড়োর মধ্যে ডুফুকা মারল দে 1 কডুমে ওকল উঠতে গই সুবহানাল্লাহ এ কলা ফকির ইতাই যে ইন্দি ফোন না পারে তে ফোন না পারে তো ইবেরে দেখকে দে বড়র মধ্যে এলে মানুষটা বোন আসিল না তে কলা ফকির ইন্দি তুন আর কদম বাড়ায় 1 কদম দরবারত ইতারা যাইরে দরবারত পৌঁছে যারা যারা এটা বর্ডার এটা দেখি কিরিবে এটা আর আগে কত না আইগেল বই তো এই টাইমত তো আব্দুল মালিক শাহ আল কুতুবী রহমাতুল্লাহ আলাইহি আহা দুনিয়ারে বুঝার আর ভাইবেলাই যেতে দেওয়ান হয়ে যাবে কই আই মালিক শাহ হুজুর তার লাই দেওয়ান হয়ে যাবে ইতার আনন্দ দায়িত্ব জিম্মেদারি আই লই ফেলাই তো ওলি আল্লাহর খুশবু বেলায়েতিন হত্তর অনেক কান চিন্তা করন আর একখান ঘটনা হইল মুশকিলি একখান কবরস্থান বলে লাতি হইলে মানে কান্নার আওয়াজ আই খবরতুন কান্না যে তাবাসাই না বিয়া কবরস্থান খুবেত নাই এর করে জানে কিন্তু লাতি হইলে কবরস্থান কান্নার আওয়াজ আই তো বহুত উজুর লগে গিয়ে বড় বড় আলেম লগে গিয়ে বলে মানে কি করি ফেললে মানে ইল্লা খান্দার কালাতিয়া খবরত এবং খবর খুবেত খান্দের আর তো বুঝিতে না পারে কিলে খান্দের ইয়ানো বুঝিন না পারে শেষ পর্যায়ে চেষ্টা করল তো এর ভিতরে একজন হতে আর ওই এটা তো এত হুজুর আনলাম এত আলেম ওলামা আনলাম কেউ তো হই না পারলো হুন্দি কেন ইয়ে কি বিষয় কুতুবদিয়ার মালিক শাহ হুজুর এখনো জিন্দা আছে মালিক শাহ হুজুর এখনো 1 ফাঁকা নেই কারণ ইবা আল্লাহর ওলি বেলায়েত শোক আছে নিশ্চয় বালা মন্দ কিছু তো জানিতে এরকম হুজুর এখনো কষ্ট করি একখান আইনম নেই বহুত জনের ভিতরে থাতার আমারিকে তারে তুই অদরা তত্তর হুজুর আইরা কাম করি না পারে তুই বাক্য কথা লইছ না খন মালিক শাহ হুজুর আনা শেষ পর্যায়ে দিয়ে না রাজাল খনমিকে তো আইনা পার ওই শেষ পর্যায়ে ওইটার কথাই উনতে বাধ্য হইয়ে হয়তো তৈলে চলছ না দরবারে যাই মালিক শাহ হুজুর লইয়া গই তো তারা যাইয়ে রাতে মালিক শাহ আলহামদুলিল্লাহ সারিমিকে ঠিক আছে তো তারা যাতে গিয়ে মালিক শাহ হুজুর ডাক দিয়ে কত তোরা মল হইতো বহুত লই গেলি সমাধান থই না পালি নিয়ে অথচ দাঁড়া আইজন মুখতুন বার ন করি হুজুরে দেতুন মারে হদে বহুত মল হইতো লই গেলি আর নাম লইয়ে তোরা আর লইটা সেরাইও তোরার মতো বেয়াদব বহুত ক্ষম আছে তুই তারা বেগুন ট্যাঙ্গর ধরি মালিক শাহ হুজুর কদম ধরি ফেলে হুজুর আর অনরে বুঝিন না পারি চিনি না পারি অনতে কিন্তু যা ফরিব তারা এত কষ্ট করি বিনয় নিনিয় করি হাঁদি চোখের ফানি ফেলাই যে তো খর তো মালিক শাহ হুজুরের বর মহব্বত করি ফালকিত করি এত ফালকি হিসাব থানজামাত করি এনে সুন্দর করি আনের থানজামাত করি আনি এই খবরস্থান নাম দেখাইলি এর মধ্যে হুজুর খাঁদের তো মালিক শাহ হুজুর তো বেলায়েত শোক সুফি সম্রাট বেলায়েত শোক সুবহানাল্লাহ ইবা হদই খবর উবের মধ্যে খান্দার দে ওই খবর গোর মধ্যে খান্দার দে তুই গ্রামবাসী হদ খবর ইবে তো ফলনার খবর বহুত বছর ইতে মরিকে দিবে তো অমুকের খবর
হুজুর একখানা কিল্লে খান্দার ফুসল শেষ পর্যায়ে মালাক হুজুরে ইবের বউরে ডাকিয়ে ফুসল দে তোমার স্বামী কিল্লা খান্দে তুই জানো না তুই হুজুর আই কেন জানি না মার স্বামী কবরত কিল্লা খান্দের মালাক হুজুর তুই বেলায়ের সম্রাট এবার কথা আই জানি তোমার স্বামী কিল্লা খান্দে তোমার স্বামী তোমার বেশি কষ্ট দিয়ে দেখুন অন্তর তোমার লাগে গিয়ে তো তোমার তোর মাফও ন চাই কষ্ট দিয়ে কিন্তু মাফও ন চাইতে হলে বা হলে মরে গিয়ে এখন তোমায় মামন করো দে তার শাস্তি ভোগ করো এভাবে খাদনত আছে তে শাস্তি ভোগ করো এখন তুই যদি তোমার স্বামীরে আউয়া লাগার আল্লাহর ওয়াস্তে কি করি দাও মাফ করে দাও আজি এতন খাদানি কি হয়ে যাব বন্ধ হয়ে যাবে আহা কত বড় কথা আব্দুল মালিক শাহ আল কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বেলায়েতের হতযোগ খুশবু চিন্তা করন হত সকলা ব্যক্তি আছে তুই শেষ পর্যায়ে বউ কিরগে উজু কালাম বানাই মসল্লা সিজদার মধ্যে ফরি চোখের ফানি সারে দিয়ে আল্লাহর ওলি তো হই মালিক হুজুর আর পারেন না চোখের ফানি সারে দিয়ে খোদাই আল্লাহর ওয়াস্তে স্বামীরে আমি মাফ করে দি হইয়ে মালিক হুজুর খোদা আজিয়াতুন আর খাইতো আজিয়াতুন আর না খাদিব তাহলে এত বড় সুফি সম্রাট আব্দুল মালিক শাহ আল কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ আমরা ওই ইউটিউব ফেসবুকে দিলাম তার মাজারের মধ্যে দিতে আলহামদুলিল্লাহ খাস চলার প্রায় শুক্রবারে মনে হয় সাত দিব সুন্দর করে দিতে আমরা সাদের মেনশন দেখি আল্লাহ ওলি আল্লাহর খাস হয়ে যাবে ওলি আল্লাহর ইজ্জত কারণ আল্লাহর বন্ধু তো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাবধান নিশ্চয় যারা আমাদের বন্ধু আর ওলি আর বন্ধু তার কবর হাসরে ফল ছাড়া কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে সাদিকিন সালিহিন সুফি সম্রাট আব্দুল মালিক শাহ আল কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দুইজন ব্যক্তিলে যুদ্ধ ঘোষণা করেছে এটার মধ্যে একজন হইলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে যারা আল্লাহর ওলিদের সাথে মস্করা করে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছে ইয়াল্লাহ আল্লাহর ওলিল্ল হন ব্যক্তি বেয়াদবি করে ফারফাই না কে ফান্ন ভাবে যতই দে তেল্লাই আল্লাহর ওলি হলরা আমরা জানাতুন মহব্বত করি অনেক বাতল হলরা আমরা মাজার পূজারি ডাকে বন্ড ডাকে মাজার পূজারি আর জেল্লাডা আবি ডাক তবু আল্লাহর ওলি আমরা নসারি গুম হদুজুরে না বন্ডামি চলে আরে নাকের আগান মাসি বসছে বলি না কাটি ফেলিম না মাসি দুমরে দিম দেয় না মসজিদত কুত্তয় ফেসাক করি বলি মসজিদ ভাই ফেলিম না মসজিদ দুই ফেলিম দেয় না তো কত আগাছা তাইব তারা কি আল্লাহ ওলি ফেলে দিতে কম না আল্লাহর ওলিরে বুকে ধারণ করিবেন ওলি আল্লাহর মহব্বত লাইবেন আরা সালাম আব্দুল মালিক শাহ আল কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে তারা পৌঁছাই দিই বড় সম্রাট আল্লাহর ওলি তাকে এক টাইমে তাকে কান দিয়া যাবে এমন আর আল্লাহ বড় নিয়ামত আর এগুন দরকার আছে আর একদিন আর মালিক শাহ হুজুর আব্দুল মালিক শাহ আল কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি আহা বেলায়েত সকলাত আরা এনে মানুষ লাদ দে খালামিকে মানুষ গণন নাই ফান লাদ তোমার তো লাদ দে খালামিকে তোমার তো লাদ দে তোমার দিকে সাদা মানুষ যদি হয় 1 কোটি 1 ফালাদ দে আব্দুল মালিক শাহ আল কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি একখান স্যান্ডেল 1 ফালাদ দিলে সমান হয়ে যাবে সুবহানাল্লাহ সো স্যান্ডেল দিব দে ইবারে দিয়া ভিতরে স্যান্ডেল ফরকি দিয়ে দিলে হয়ে যাবে কারণ ই বেতর বেলায় সম্রাট আব্দুল মালিক শাহ আল কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিবে একদিন বল খালি কিতাব সরমন হয় দাওয়াত জাদ্দে তার বাড়ি তো দূর নইন্দে খালাফলেরই মসজিদ টেক তো উজু জাজ্জাতে তা খালাফল বিরিছিয়েন ওই ফাক্কা বিরিছ আছিল ফাক্কা বিরিছ আছিল ওই বিশেষ করে এখন আগে দেরিত তো মৌলানা ওহিদুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি বেত মাজারত সুগে গই এত বড় এত জামিয়া সুবহানিয়া মাদ্রাসা নাম হয় 137তম এবার মাদ্রাসার বয়স তাহলে চিন্তা করুন আর নানাজান মাওলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসার মুহাদ্দিসও আছেন মুফাসসিরও আছেন এই হিন্দুস্তানের মধ্যে কলকাতা আলিয়ার মধ্যে 18 বছর দস্তান বাঁধিয়ে রাখছেন এত বড় আলেম আর বংশগত কেন খুশবু পাই দেরি মাওলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তার উচ্চ মকান আলা মকান জান্নাত নসিব করো আন্নানি জানেরও আল্লাহ জান্নাতবাসী করো কোনি বেশি করদাশীল আছে আন্নানি
হন ফারার মানুষে মই বেগানা ফুরে দেখি বলে কেউ হইতে না আয় বুড়া তে গেলে 100 বয়স হইতো আতের চুলি হইতো এরকম মা বইনল আজকে ফোন নাম্বার দুষ্কর আর জিয়ার ঘর নাতি তখন আর নানা জান মাওলানা মখলুজুর রহমান রহমতুল্লাহ আলাই ইবা এই আব্দুল আজিজ কুল নবী রহমতুল্লাহ আলাইহির খলিফা আছিল এই আব্দুল আজিজ কুল নবী রহমতুল্লাহ আলাই বড় আলেম জিবের লোকে ডরে ওই মাওলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি কই দে মৌলভী মখলুস সাহেব না লাগিলে বাজিবি বে তোর জগৎ বাসা আলেম এ দুয়া আলম আল্লাহ বের দি তা তোর গো নানা জান মাওলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ আলাইহি আচ্ছা মালিক সুজুরিন ডিজাতে যার তো যার কইতে তানজামাত করিল যার কইবো যার কই ইবো মনত মালিক সুজুর একখানা জিমেইতো আছিল ভাল্লা মাজার ফাঁসে গিয়ে গই খালাফুলের বিড়ি সুরুদ দি উবে তো মাজার তুন দিয়ে ডাক ওলি আল্লাহর ওলি আল্লাহ চিনে তো ডাক দিয়ে ওবা আব্দুল মালিক শাহ কুতুবি যাইতে গেলে লাগতো না ইন্ডিয়া আয় একজন ওহিদুল্লাহ শাহ শুইলে হইতো না দেখতে লাগবো উবেরে দূর খবর গিয়ে গই ওরা তোরা আর খড় লই জর মাওলানা ওহিদুল্লাহ শাহ আর ডাকেন দে সুবহানাল্লাহ তোরা তোরি তানজামা লামা লামাইয়ে রে তোরা তোরি আব্দুল মালিক শাহ কুতুবি রহমতুল্লাহ আলাইহি জিয়ারত ঢুকি গিয়ে গই ঢুকিয়ে রে বক্ত হলো বেগুন ঢুকিয়ে দে এবার মাজার সর্ব গজিয়ারত করতে এসে সর্ব তো মালিক হুজুর একজন হুজুর সর্ব গো তুই একটা চোখ দ এবার হুজুরের জিন ছাত্র এবার লতি মাথা না তোর কাম তুই কর তোর শোক ইবে যে জিন ছাত্র আর এনে সর্বদাই দেয় না কিন্তু ইবে জিন ছাত্র দিয়েন মালিক হুজুরের বেড়াই তো চোখে দেখার সুবহানাল্লাহ জিয়ারত করলো গরিয়ের মালিক হুজুর কথাবার্তা যা হওয়া পরে আল্লাহর লিল্লাহ আল্লাহর ওলি কথাবার্তা চলে তারা বাতালা আল্লাহ হতে মরে গিয়ে একবার গিয়ে গই একবার না যায় একবার জুড়ি যাইতো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মসলাত বাজি গেলে ইমাম আজমতুন যাইয়ে রে ফতোয়া ফুসল লইনি আসতো ইবে যাইয়ে রে দুই রাকাত নামাজ পড়তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তারপরে এক এক কান মসলা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তুন ফুসল লইতো তোমার দিকে বেকুপেন তোরা দিকে লেবার ভরা শিশির ভরা মলইনো দুনিয়ায় কবুল করিকে দিলে মলই তোমার দিকে লে হয় কোটি মল এক পাল্লা দিলে ইমাম শাফির একখান জোতা মুবারক এক পাল্লা দিলে বাড়িতে আইব ইবে এগিয়ে দে মশলা জানি বেললাই কড়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মাজারত যাইয়ের দুই রাকাত নামাজ পড়তো তারপরে হতা যা মশলা জানারে জিজ্ঞেস করতো আচ্ছা যাক সর্বদ এলো খালাফল খদিবি হুজুর ছাত্র ওই রে দূর জিয়ারত করে কথাবার্তা হয়ে গিয়ে গই ও কুলে যাইতো না যাইতো খন্ডিয়ার মানুষকে জিয়ারত করতে লইয়ে এত তো মানুষ খাইল লইয়ে ইবা অর্ধ আগে জিয়ারত করিবার আগে আগে সর্ব মারি ফেলে ইবা অত নাই গলে গেল লাড়ি দি বাইরে গিয়ে মেতে যাই এই তো দরফারার একজন দৌড়াইবে মালিক হুজুর ওই দে মাওলানা ওহিদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জিন ছাত্র তুই কইবে মারিয়ার তুইও দরফারার আরে রে মালিক হুজুর কই দিবে জিন ছাত্র উজুর তাই যে দূরে না যাবালা কান যাই দূরিও কুলে যাইয়ে রে খালারে কুল যাই মালিক হুজুর দরগি উজুর 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 উইতে সর্বজ্ঞ মারি ফেলে একজন জিয়ারত করতে হয় আরে রে বেজার কাম বাজালেনি আবার হুজুরে রিপ্লাই মালিক হুজুর কেতন ফিরিয়ে রে খালাফল মাজারত গলো ইয়ে দে দিবেও দরফারার সর্ব দরফারার দুনো এক কোয়ারে দরফারার তো মালিক হুজুর মাওলানা ওহিদুল্লাহ শাহ সালাম দিয়ে হুজুর ব্যাগগুলো থেকে এক চোখ আছে না ইতে সর্ব বলি মারি ফেলে দিয়ে দি শরীয়তের ভাষায় দে বিশ্বদর কোনো কিছু পেলে মারি ফেল মারি ফেলে দিয়ে দি তো বুঝিন না পারে এখন আল্লাহর দরবারে তাই সৌবতুল্লাহ বেলায়েতর খোঁজ বলে বেলাই দুনুমারে বালা করি দাও দুনুমারে বালা করি দাও তো মালিক হুজুর হইয়ে দেয় তো দুজন ভালো হয়ে গিয়ে সর্ব ভালোই মানুষও ভালোই আবার কথাবার্তা হয়ে গিয়ে গেছে হলে হদ্দুর আল্লাহর ওলি বেলায় সম্রাট একটা চিন্তা করে আব্দুল মালিক শাহ কুতুবি রহমতুল্লাহ আর ওলি আল্লাহর মহব্বত ঘুরি দেই এই হতা এখন তুলি ধরি ওই তাহলে ওই আল্লাহ কবুল করক আমিন আর কেন দোয়া করি জাহাঙ্গীর হুজুর আর জান আজীবন ওলি আল্লাহর ভক্ত হিসেবে নজর করম লইতারি মতো তৌফিক দোকা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।